ও এটা না মানে জাস্ট ফুলে আছে বোঝা যায় যেটা, তো একটু নাড়াচাড়া করে দেখা যাক। নুডলসের মতোই লাগছে, মানে রান্নার মতো হয়েছে, বাট কি সাব্বির কেমন কেমন সেই টেস্টি, ভালো হয়েছে। দুপুরবেলার লাঞ্চ না করলেও চলবে। চলো। আচ্ছা, আমাদের প্রথম কাজটা এখান থেকে শুরু। আমরা এরকম একটা পিভিসি পাইপ নিলাম। তো এটাকে আমি কাটতে চাই। মূলত আমি কিছুদিন আগে টুইটারে একটা অ্যাড দেখছিলাম এই ধরনের সোলার স্টোভে, তো ওইটার শেপটা আমরা অনুকরণ করতে চাই। এই হচ্ছে হ্যাকসা ব্লেড, সো এটা দিয়ে কাটতে হবে। আমরা এখানে যে পিভিসি পাইপটা ব্যবহার করছি এটার সাইজ হলো 8 ইঞ্চি সাইজ, বেশ বড়ই বলা যায়। তো আমাদের কাটাকাটি শেষ। এই যে এরকম একটা অভাব দাঁড়িয়ে আছে, তবে এইটা না একটু বেশি রাউন্ড, আমরা চাচ্ছি যে আরেকটু এই জিনিসটাকে একটু ছড়াতে। এই জন্য আমাদেরকে একটু হিট দিয়ে এই কাজটা করতে হবে। যে এটা একদম গরম বাতাস বের হয়, সো হিট দেবো, দেন আমরা একটু এটাকে সোজা করে নিচ্ছি। এই যে আমাদের মোটামুটি একটু ছড়ানো হয়েছে, আগের চাইতে কিন্তু একটু বেশি জায়গা আছে এখন, রাইট? আর এই পাশে আমরা একটা বল হেড সেট করে দিয়েছি। এই যে এইটা দিয়ে চাইলে জিনিসটাকে কিন্তু এভাবে আমরা কোনো ট্রাইপডের উপরে সেট করতে পারবো, বা এই যে এইভাবে। এটা আমাদের প্রয়োজনে লাগবে, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এরপরে লাগবে আমাদের এই যে এরকম একটা জিনিস। এটা হচ্ছে, খুললে বুঝতে পারবেন এটা কি, ফয়েল পেপার। সো এটা হলো একটা বড় সড়ো ফয়েল পেপার। এইটা আমরা আসলে এই যে এর ভিতরে এত সাউন্ড কেন, এই জিনিসটা ধরলে আর কি শব্দ হয়, তো আমি বলতেছি এটা আমরা আঠা দিয়ে ভিতরে জাস্ট সেট করে দেবো। এই যে এই পাশটাতে সেট করে দেবো, এইটুক। সোজা কথা, এই পাইপের ভিতরের অংশটা একদম মামা, এটা সাউন্ড অনেক, এইটা দিয়ে আর কি মুড়ে দিতে হবে। সো এই তো এইটুকুই, তারপরে আরও অনেক কাজ আছে। আচ্ছা, এই যে আমাদের এটা বানানো শেষ। এই যে ভিতরে আমরা টোটালটা ফয়েল পেপার দিয়ে আর কি মুড়ে দিয়েছি। আবার এই সাইডে যাতে ট্রাইপডের উপরে আমরা জিনিসটা সেট করতে পারি, একটু ডিশ এন্টিনার মতো এরকম ব্যবস্থা করা হয়েছে। যে এটার সাথে আমরা আর কি সেট করে রাখতে পারবো ছাদে, যাতে এইভাবে থাকে। এই আর এইটা হলো আমাদের যেটার ভিতরে রান্না হবে, আমরা যাওয়ার চেষ্টা করছি আর কি। তো এইগুলো নিয়ে এখন ছাদে যাব, ওখানে গিয়ে বাকিটা দেখছি। সেট আপ করা যাকে যে এখানে রোদ, মানে রোদ অনেক, কিন্তু মাঝে মাঝে চলে যায় আকাশে, মানে মেঘ থাকে আবার থাকে না, কি একটা অবস্থা। তো এই হচ্ছে আমাদের সেট আপ। আর এটা হচ্ছে রান্নাবান্না করার বাটি। এটাই মূলত আমাদের এই মেশিনের সামনে থাকবে যে এভাবে। তো এইটার ব্যাক সাইড আপনারা যেমন দেখছেন, এটা হচ্ছে গিয়ে গ্লোসি টাইপের। তো আমরা এটাতে ব্ল্যাক কালার করে নেব। ব্ল্যাক কালারটা করা হবে এই কারণে, যাতে সূর্যের যে তাপটা বা আলোটা গিয়ে এখানে পড়বে, সেটা যদি আবার রিফ্লেকশন করে তাহলে কিন্তু এটা হিট জেনারেট করবে না। যে কারণে আমরা এটা এখন এই যে স্প্রে দিয়ে কালো করে নেব। আচ্ছা, এটা মোটামুটি কালো করা কমপ্লিট, একদম কালো রং হয়ে গেছে। তো একটু শুকাতে হবে, একটু ওয়েট করি। আর দাঁড়াইতে পারতেছি না রে ভাই, আমার হাতে লাগছে কালো রং। আমরা এই যে এখানে যেটা দেখছি, নর্মালি কিন্তু টেম্পারেচার আসলে কম, যেমনটা হলো এই যে 34 ডিগ্রি, হ্যাঁ। বাট এই যে এখানে যখন আমরা দিচ্ছি তখন এটা 38 41 পর্যন্ত মানে জেনারেট করতেছে, দেখছো? সো এটা আসলে কাজ করতেছে, মানে হ্যাঁ কিছুটা হলেও গরম হচ্ছে, বাট এইটুকু তাপমাত্রায় হয়তো কাজ হবে না। এটার সামনে হাত রাখা যায় না, সিরিয়াসলি এটার সামনে হাত রাখতে গেলে মোটামুটি ফিল করা যায় যে এখানে হয়তো 41 ডিগ্রির মতো আছে। সো আমরা এখন আমাদের ওটা শুকিয়ে গেল অলমোস্ট। যাই হোক, এবারে আমরা একটু সেট আপ করে দেখি। আমি জানি না আসলে মানে কতটুকু দূরে রাখতে হবে, তারপর আমরা ট্রাই করে দেখি। ওকে, মোটামুটি এই পজিশনে যদি রাখা হয়, এবার যদি আমরা পানি টেনে দিই তাইলে হয়তো কিছু একটা হইতে পারে। ওকে, সো পানি দেওয়া যাক, পানি দিয়ে দেখি কি অবস্থা হয়। এটার ওয়েট নিতে পারবে কিনা আই এম নট শিওর। ওকে, অনেকটা বেশি পানি দেওয়া হয়ে গেছে, একটু কাছে আসো তো। এই হচ্ছে পানি দেওয়া হলো আপাতত। পানির টেম্পারেচার এখন 35-এর মতো আছে, কিছুক্ষণ থাকবে।
এখানে আর থাকার মতো ওয়ে নাই, মানে অনেক গরম। তো পানি এখনো গরম হয়নি আসলে, একটু হালকা গরম হয়েছে। বাট আমরা নুডলস দিয়ে দিতে চাচ্ছি। আমি একটা প্যাকেটের অর্ধেক দিব। পানি না অনেক বেশি, মশলাও দিয়ে দিলাম একটু। নুডলস রান্না হবে বলে একটা ব্যাপার, অনেক কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু বলার নেই, কারণ রোদে আর দাঁড়ানো যাইতেছে না। এইভাবে থাকুক, আমরা একটু এখন মিরপুর 10 নাম্বার যাবো। তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে এসে দেখবো এটার কি অবস্থা হয়। এভাবেই থাকুক আপাতত। বাইরের কাজ শেষ, এখন গিয়ে একদম সরাসরি ছাদে যাবো, গিয়ে দেখবো কি অবস্থা। আমরা যখন রেখে গেলাম তখন 1:30 বাজে, আর এখন আমি 1 ঘন্টা বাইরে দিয়ে ঘোরাঘুরি করে আসছি, 2:30টারও একটু বেশি বাজে। তো কি অবস্থা, আমি কিন্তু একটা কাঁটা চামচ নিয়ে আসছি, দেখা যাক কি অবস্থা। ও এটা না মানে জাস্ট ফুলে আছে বোঝা যায় যেটা। তো একটু নাড়াচাড়া করে দেখা যাক। নুডলসের মতোই লাগছে, মানে রান্নার মতো হয়েছে, বাট যেটা মনে হয় যে পানিতে অনেক সময় ছিল এই কারণে একটু ফুলে গেছে। কিন্তু একদম রান্না করলে যেমনটা গরম মানে হওয়ার কথা আর কি, লাইক সিদ্ধটা আসলে যেভাবে হয় ওরকম না, কিন্তু এটা খাওয়ার উপযোগী। আমাদের মনে হয় এই মেশিনটা বানানোতে হালকা পাতলা ভুল আছে, বা হয়তো একদম ডিরেক্টলি তাপমাত্রা বা আলোটা ওইভাবে পড়ছে না, তাপমাত্রা তো না, আলোটা গিয়ে ওইভাবে পড়ছে না। তারপর যদি একটু দেখাই, যেমনটা আপনারা দেখছেন এটা খাওয়ার উপযোগী, চাইলে এভাবে খাওয়া যায় মনে হয়। কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র না, আমি এইটার সেকেন্ড জেনারেশনের কিছু একটা তৈরি করতে চাই, যেটা হবে কাচের টুকরো দিয়ে। সো ওইটা যখন তৈরি করবো আশা করছি ওইটার রেজাল্টটা আরও বেটার হবে। বা আসলে এই ধরনের তো সোলার স্টোভ আছে আপনারা জানেন, সো ওইটাতে আমরা অবশ্যই ট্রাই করে দেখবো আসলে কি রেজাল্টটা আসে। কি সাব্বির, কেমন কেমন সেই মানে আসলে রান্না করা হয়েছে জিনিসটা এরকম না, বাট খাওয়ার উপযুক্ত আমার মনে হয়। আসলে আমরা যেটা বুঝলাম, এই যে আমাদের বাটিটা এটা একটু বেশি উপরে ছিল, কারণ আমরা এই যে এখন যখন নিচ দিকে একটু হাত দিচ্ছি, নিচে হিটটা বেশি জেনারেট হচ্ছে। তো আমরা মনে হয় একটু বেশি উপরে রেখে ফেলছিলাম। এই যে এই বরাবর একদম তাপটা সেই রকমের। আমরা যদি একটু মিটার টিটার দিয়ে দেখি তাহলে বোঝা যাবে হয়তো যে আসলে এখানে কতটা আছে। এই যে ঠিক এই জায়গাটাতে অনেক বেশি হিট, বুঝছো সাব্বির? আমরা আসলে মিস্টেকটা করছি, আমরা বেশি উপরে দিয়ে ফেলছিলাম, তাইলে আরও বেশি গরম হতো। বাট যাই হোক, তারপর একটা মোটামুটি রেজাল্ট পাওয়া গেছে, কাজ করে এগুলো। হয়তো আমার ইঞ্জিনিয়ারিংয়ে কোনো মিস্টেক আছে বা ভুল আছে, এই আর কি। সো ফাইনালি যেটা বুঝলাম যে এটা নিচু করে দেওয়াতে আসলে কাজের কাজ হচ্ছে। তো আমরা যখন এটাকে নিচু করে এটা কাছাকাছি নিয়ে আসলাম, তখন কিন্তু একটা ভালো রেজাল্ট পেয়েছি এবং টেম্পারেচার অনেকটাই বেড়ে গেছে, যেমনটা আপনারা দেখলেন। সো আমাদের ইঞ্জিনিয়ারিং একটু মিস্টেক ছিল, ইন ফিউচারে আমরা আরও বেটার কিছু করবো বলে আশা করছি। বাট হ্যাঁ, সোলার স্টোভ অবশ্যই কাজ করে, হয়তো আমাদের ইঞ্জিনিয়ারিং একটু মিস্টেক থাকতে পারে, বাট নেক্সট টাইম আশা করছি এইগুলো আর হবে না। ভালো থাকুন, দেখা হবে একদম নতুন ভিডিও। টেস্টি ভালো হয়েছে, দুপুরবেলা লাঞ্চ না করলেও চলবে। চলো।